আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা পাত্রে পানি নিয়ে নিছি, তারপরে দুটো তেজপাতা দিয়ে দিছি, এলাচ, লবঙ্গ আর মুরগির বুকের মাংস দিয়ে নিছি। এবার আমরা ভালো করে 5 মিনিট চালিয়ে নিব ও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি। এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো আমরা এটাকে সেদ্ধ করে নেব। তারপর ঢেকে দেব। এখন আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমরা আলাদা একটা পাত্রে তুলে রাখবো। আর এই পানিটাও আমরা ফেলাবো না, এটা আলাদা পাত্রে রেখে দেব। এরপর আমরা তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমরা তেল দিয়ে দেব, সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে। আমরা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, তারপর এক এক করে আমরা সব সবজি দিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। আমরা এখানে 3 রকমের সবজি ব্যবহার করছি, গাজর, কাঁচা পেঁপে আর ক্যাপসিকাম। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমি একটু আদা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এটাকে সুন্দর করে মিক্সড করে নেব। তারপরে আবার একটু ঢেকে দেব, সবজিটা সুন্দর করে সেদ্ধ করব। এবার আমরা যে মাংসটা তুলে রেখেছিলাম তা হাত বা কাঁটা চামচের সাহায্যে আপনারা এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে মাংসটাকে নিতে হবে। তারপর আমরা এই মাংসটা এই সবজিটার ভিতরে দিয়ে দেব। অবশ্যই এখন আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার আমরা একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এটাকে আমরা যে পানিটা তুলে রেখেছিলাম ওই পানিটা দিয়ে দিব। এই পানিটা দিলে সবজিটার টেস্ট বাড়বে। আপনারা এই পানিটা ফেলাবেন না, এটা অবশ্যই সবজিতে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। একটু জাল দেব। সবজিটা সেদ্ধ হয়ে আসতেছে। আমরা এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে পানি দিয়ে মিক্সড করে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার সবজিটা ঘন হয়ে আসবে। এই সবজি রান্নায় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখন আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। সে সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। এরপর আমরা দিয়ে দিব গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধ দেওয়া লাগবে, কারণ গুঁড়ো দুধে এটা টেস্ট বাড়ায়। গুঁড়ো দুধটা দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো। সুন্দর করে এটাকে মিক্সড করে নেব। এই আমাদের সবজিটা ঘন হয়ে আসতেছে। এবার আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। ঝটপট হাতের কাছে থাকা সবজি দিয়ে আমরা বিয়েবাড়ির সুন্দর একটা সবজি রেসিপি তৈরি করে ফেললাম। আমাদের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন।